চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ গ্রামে নেওয়া হয়েছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মরদেহ। আমরা দর্শক সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ, কি তথ্য আছে আপনার কাছে? জয়ী, এর আগে 2 দফা কিন্তু চট্টগ্রাম মহানগরে জানাজা হয়েছে এবং সেখানে বিপুল সংখ্যক মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন, তার জানাজা অংশগ্রহণ করেছেন। প্রথমে আদালত ভবন চত্বরে হয়েছে, দ্বিতীয়ত হয়েছে জমিয়তুল ফালাহ ময়দানে, এবং সেখানে জানাজার পরেই তার মরদেহটি কিন্তু তার যে পৈতৃক নিবাস চট্টগ্রামের লোহাগাড়ার যে পুটিবিলা ইউনিয়নের 35 এলাকা সেখানে কিন্তু আনা হয়েছে এবং সেখানে কিছুক্ষণ পরেই তার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখছেন যে এই গ্রাম সহ আশপাশের এলাকার হাজার হাজার মানুষ তারা কিন্তু এখানে এসে সমবেত হয়েছেন এবং তারা তার যে শেষ বিদায় জানাতে এসছেন। এবং একটি কথা, এখানে যারা এসছেন নানা শ্রেণী পেশার মানুষ এখানে এসছেন, তারা এসে একটি কথাই বলছেন যে যাদের হাতে আসলে তার মৃত্যু হয়েছে তারা তারা সনাতন ধর্মাবলম্বীদের ইসকন কোনো সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্বকারী কোনো সংগঠন নয়, সেটি একটি সন্ত্রাসী সংগঠন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং তার মৃত্যুর পিছনে, তাকে হত্যা করার পিছনে যারা জড়িত তাদের সবার যারা দৃষ্টান্তমূলক শাস্তি যেন নিশ্চিত করা হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে অপরাধী যারা আছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়টি জানানোর জন্য এবং সেই বিষয়টি যেন খুব দ্রুত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যাপারে কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন। এবং একই সাথে যেটি বলছেন যে বাংলাদেশের ইস্যু নিয়ে, বাংলাদেশের বিষয় নিয়ে আসলে দেশের বাইরে থেকে যে ষড়যন্ত্র হচ্ছে সেগুলো প্রতিহত করার জন্য তার ঐক্যবোধ, এমনটি কিন্তু বলছেন। তো কিছুক্ষণ পরে জানাজা হবে, জানাজা নামাজের পরে এই পাশেই যে কবরস্থান আছে সেখানে তাকে দাফন করা হবে। জয় এমদাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের লোহাগাড়া থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী এমদাদুল হক।